সারা পৃথিবীতে একটা সহিংসতা ঘৃণা জারি হয়েছে। নারী পুরুষকে, পুরুষ নারীকে, ধনী গরিবকে, এবং গতকাল আগে দেখেছি আমরা ভালুকায় একজন লোককে কিছু লোক পুড়িয়ে হত্যা করেছে। এবং আমরা দেখেছি 2-3 দিন যাবত বাংলাদেশেও একটা সহিংসতা চলছে। তার কারণ কি? ঘৃণা। এই ঘৃণার উৎস আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, কিন্তু আমরা যদি আত্মা দিয়ে সকলকে চিনতে চেষ্টা করি, সোল টু সোল, আত্মা টু আত্মা মানুষকে বুঝতে চেষ্টা করি, অর্থাৎ আমার ভিতরে যে আত্মা, আখিমের ভিতরে একই আত্মা, মনিরের ভিতরে একই আত্মা, লিপির ভিতরে একই আত্মা, কিংবা আমি পুরুষ হিসেবে আমার ভিতরে যে আত্মা ধারণ করে, একজন নারী সেম আত্মা ধারণ করে, এবং একজন হিন্দু সেম আত্মা ধারণ করে, এবং আমি যে আত্মা ধারণ করি এটা একটা গরু ধারণ করে, মুরগি ধারণ করে, মাছের ধারণ করে। অতএব যদি আমরা আত্মা টু আত্মা উপলব্ধি করতে চাই, তাহলে মানুষের প্রতি মানুষের ঘৃণা থাকবে না, ধর্ম টু ধর্ম কোনো ঘৃণা থাকবে না। আমার বক্তব্য ইসলাম ধর্মের বিরুদ্ধে না, হিন্দু ধর্মের বিরুদ্ধে না, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে না। আমাদের সকল আধ্যাত্মিকতার মূল উৎস হচ্ছে আত্মা, মানে আত্মধারণ, আত্মসিদ্ধি, আমিত্ব। এই আমিত্ব ভুলে আমাদের আত্মা থেকে আত্মা জয়েন করা লাগবে। যখন আমরা আমাদের স্ত্রীকে মারি, কারণ তার আত্মা আমরা বুঝি না। যখন আমরা গরিবকে মারি, তখন তার আত্মা আমরা বুঝি না। যখন এই যে কিছুদিন আগে আমরা কুকুরকে হত্যা করা হয়েছে, 8টা কুকুরের বাচ্চাকে, ওই মহিলা কুকুরের আত্মা বুঝতে পারে না। ঠিক আছে? এই যে আত্মা না বুঝার কারণে আমাদের সারা পৃথিবীতে ঘৃণা ছড়িয়ে পড়েছে। আমাদের যে মহান ধর্ম ইসলাম ধর্ম, কিংবা বর্তমানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, এক ধর্ম লোক আরেক ধর্মকে ঘৃণা করতেছে, কিন্তু প্রত্যেকে তো মানুষ, আমরা প্রত্যেকে আত্মা ধারণ করতেছি। এবার যদি আমরা আত্মা দিয়ে সবাই উপলব্ধি করতে চাই, তাহলে আর আমাদের ঘৃণার বীজ থাকবে না। যেমন বাঙালি উপজাতিকে ঘৃণা করতেছে, উপজাতি বাঙালিদেরকে ঘৃণা করতেছে, এবং দেখবেন যে মানে শ্রেণী বৈষম্য সমাজে ধনী গরিবকে ঘৃণা করতেছে, মালিক শ্রমিককে ঘৃণা করতেছে, সাদা চামড়ার ইংরেজরা কালো চামড়ার নিগ্রোদের ঘৃণা করতেছে। এই ঘৃণা এবং সকল প্রকার ঘৃণা দূর করে হৃদয়ের মধ্যে ভালোবাসা উৎসাহিত করার একটি উপায় হচ্ছে অন্যের আত্মাকে উপলব্ধি করা। এই আত্মা উপলব্ধি করার ফলে আমাদের মনের সংকীর্ণতা, আমাদের মনের যে ক্ষুদ্রতা, এগুলো দূর হয়ে যায়। তো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজের আত্মাকে উপলব্ধি করুন এবং অন্যের আত্মাকে উপলব্ধি করার চেষ্টা করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।